সমুদ্রের নীল জলরাশি আর পর্যটকদের ভিড়ে সবসময় সরব কক্সবাজার, কিন্তু সেই চিরচেনা চিত্রে এখন যোগ হয়েছে অস্বস্তি, নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট। চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে শহর জুড়ে তৈরি হয়েছে লোডশেডিং ও কারিগরি জটিলতা। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী কক্সবাজার শহরে দৈনিক চাহিদা প্রায় ৫০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ মিলছে মাত্র ৩০ থেকে ৩৫ মেগাওয়াট। এই ঘাটতির কারণে অতিরিক্ত লোডে ট্রান্সফরমারে দেখা দিচ্ছে কারিগরি ত্রুটি। আমাদের কক্সবাজারের যে হোটেল মোটেল জোন এলাকায় টোটাল ৫০ মেগাওয়াটের মতো লোড দরকার। জেনারেশনের সাথে সমন্বয় করে আমরা বরাদ্দ পাচ্ছি ৩০ থেকে ৪৫, কোনো সময় ৫০ও পাই, মানে ফুল সব সময় পাচ্ছি না। এই জন্য দেখা যাচ্ছে যে আজকের যে বরাদ্দটা আজকে হলো প্রায় ৫০ মেগাওয়াট দরকার, আমরা পাচ্ছি ৩৫। এই জন্য আমাদের ১৫ মেগাওয়াটের মতো পুরো কক্সবাজার পৌরসভা সহ পিডিবির এলাকায় মানে ওটা পর্যায়ক্রমে একটু লোডশেড দেওয়া হচ্ছে। এই জন্য গ্রাহকদের একটু সমস্যা হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি গরম আবহাওয়ায় দুর্ভোগ বাড়ছে পর্যটকদের। তবে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই চেষ্টা করছেন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে। আসলে তো আসলাম ঘুরতে, মজা করতে, এসে দেখতেছি যে ইলেকট্রিসিটির এত সমস্যা, বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। গত ২৪ ঘন্টায় মিনিমাম ১০-১২ বার বিদ্যুৎই গেছে। আসার যাওয়ার মধ্যে এসি রুম, এসি চলতেছে না, ইলেকট্রিসিটি নাই। আমার মনে হচ্ছে যে আসলে এই পর্যটক এলাকাটায় এখানে যদি বিদ্যুৎ না পাই, তাহলে তো আমরা দূর থেকে আসি, আরও দূর থেকেও এখানে লোকজন আসে, তাহলে মোটামুটি পর্যটন শিল্পের জন্য আমি মনে করি এটা একটা অশনি সংকেত। খুবই ভালো লাগতেছে, গরমটা একটু বেশি, তারপরও এনজয় করতেছি ১০০%। আসলে তীব্র গরমে তেমন ফিল হচ্ছে না, যেহেতু এখন বিচটা মোটামুটি লোকজন কম আছে, ভালোভাবে এনজয় করা যাচ্ছে। আসলে মনোবলটাই মেইন। গরমটা আসলেই ওয়েদারটা আজকে কমফোর্টেবল আছে, খুব বেশি যে গরম তেমনটা না, খুব ভালো লাগছে, এনজয় হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিংয়ের কারণে পর্যটকদের মানসম্মত সেবা ব্যাহত হচ্ছে। আমাদের তো আসলে বর্তমান বারবার বিদ্যুৎ যাওয়ার কারণে গেস্টের প্রচুর পরিমাণ অভিযোগ যে এসি নাই, আপনাদের বিদ্যুৎ চলে যাচ্ছে, আপনারা জেনারেটর দেন। কিন্তু আমরা জেনারেটর কীভাবে দিব? জেনারেটর চালাতে গেলে আমাদের তেলের সংকট, জেনারেটরের জ্বালানি তেল পাচ্ছি না ঠিক মতো। এদিকে জেনারেটর সার্ভিসও আমরা ঠিক মতো দিতে পারতেছি না। ট্যুরিস্টরা খুবই ভোগান্তিতে। ট্যুরিস্ট বারবার বলতেছে যে আপনাদের এখানে তো আমরা সেবা পাচ্ছি না, আসছি সেবার জন্য, এত দূর থেকে এসে আমরা আপনাদের এখানে কি এই সেবার জন্য আসছি। কিন্তু এদিকে আমরা যদি তেলের জন্য পাম্পে যাই, পাম্পে লম্বা সিরিয়াল, আমরা তেল চাহিদা ৩০ লিটার, আমাদেরকে দিচ্ছে ১০ লিটার। আমাদেরকে বলতেছে অ্যাপ্লিকেশন করেন, একটা দরখাস্ত করেন, দরখাস্তের মধ্যে আমরা ৩০ লিটার লিখে দিলে তারা কেটে দিয়ে দিচ্ছে ৫ লিটার। তো ৫ লিটার তেল দিয়ে তো আসলে জেনারেটর চালানো সম্ভব না। তা আমরা আমাদের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমাদের ট্যুরিস্টদের সেবা দেওয়ার জন্য। পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো বলছে, ঈদ পরবর্তী সময়ে পর্যটক বাড়লেও বিদ্যুৎ ও জ্বালানি সংকটে এখন আবার কমতে শুরু করেছে। প্রথমত জ্বালানি তেলের সংকট, পর্যাপ্ত জ্বালানি আমরা গিয়ে পাচ্ছি না। দ্বিতীয় হলো লোডশেডিং, কী আর বলবো, কতবার যে কারেন্ট যায় তার কোনো মানে আমরা কাউন্ট করতেছি। এতে গেস্ট বিব্রতকর অবস্থায় পড়তেছে, সাথে সাথে তারা সার্ভিসগুলো পাচ্ছে না। তো এইভাবে যদি জ্বালানি সংকট এবং গ্যাসের মূল্য অনেক বৃদ্ধি, এই মুহূর্তে খাবারের দামও যে বাড়াবো সেটাও কীভাবে, তো সব মিলিয়ে দেশের এই পরিস্থিতিতে যদি বিদ্যুৎ এর ব্যবস্থা, জ্বালানি তেলের ব্যবস্থা পর্যাপ্ত না করা যায়, তাহলে পর্যটন, এই ব্যবসা, এই শিল্প, এই বাণিজ্য একসময় ধ্বংসের মুখোমুখি হবে। এই জ্বালানি সংকটের কারণে আমাদের ট্যুরিজম সেক্টরে, বিশেষ করে হোটেল মোটেল জোনে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ ঘন্টা, যার কারণে আমাদের এই পর্যটন সেক্টর মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি কোনো পর্যটকই এখন নেই বললেই চলে, কারণ ৮-৯ ঘন্টা জেনারেটর চালিয়ে একটা প্রতিষ্ঠানকে রানিং করা এটা সো টাফ বিষয়। তো এই বিষয়ে সরকারের খুব সিরিয়াসলি নজর দেওয়া দরকার। পর্যটন নির্ভর কক্সবাজারে অন্তত ৫ লক্ষাধিক মানুষ এই খাতের সঙ্গে জড়িত। তাই বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হলে জীবিকা নিয়েও তৈরি হতে পারে অনিশ্চয়তা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।